ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অ্যান্ড ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা যারা থার্ড সেমিস্টারে ইংরেজি মেজর নিয়ে পড়াশোনা করছি তাদের গালিভার ট্রাভেলস আছে। আমরা আগের দিন এই পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পার্ট 2। তো এই গালিভার ট্রাভেলস আমাদের এরপর ক্যাপ্টেন নিকোলাসের নেতৃত্বে আমাদের গালিভার যাচ্ছে কোথায় না, এরপরে সে সমুদ্রে পাড়ি দেয় আমাদের ইন্ডিয়ার দিকে, সুরাটের দিকে আসার চেষ্টা করে। তারপর সেখানে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, সেখানে রাস্তা ভুলটুল করে। তো এরপরে যেখানে যাবে সেটা হচ্ছে কি ভয়েজ টু ব্রোভডিগনাগ। তো এই ব্রোভডিগনাগের দিকে সে কিন্তু যাচ্ছে। এরপর তার নেক্সট কাজ হচ্ছে এই ব্রোভডিগনাগে সেখানে পৌঁছানো, সেখানে কি কি হয়েছিল সেই সমস্ত কিছু জানা। তো এখন সেখানে তো সে যেতে চায়নি। তো তার কি হয়েছিল, এই ওখানে সামুদ্রিক ঝড় উঠে, এই প্রবলেম হয়, রাস্তা হারিয়ে ফেলে। তো এরকম সময় তারপর কি দেখা যায় যে ওদের জাহাজের মধ্যে যে পানীয় জল ছিল, তো সমুদ্রের জল তো নোনা জল, তো খাওয়া যায় না। তো পানীয় জলের অভাবের জন্য তারা একটা ছোট্ট ডিঙি বা নৌকায় করে তারা এই স্থলভাগের দিকে আসে। কেন না, যাতে পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার সংগ্রহ করা যায়। তো এইরকম সময় যখন তারা আসে একটা স্থলভাগের সামনে, তারা সেখানে পৌঁছানোর পর যখন তারা দেখে সেখানে কিছু দৈত্যাকার মানুষ, অর্থাৎ সাপোজ ধরো আমাদের এখানে যদি আমরা 6 ফুটের হাইটের লোক হয়, তাহলে সেখানে ওদের দেখা যাচ্ছে প্রায় 70 ফুট 72 ফুট, মানে সমস্ত কিছু 12 গুণ বেশি। তো এইরকম টাইপের মানুষকে দেখতে পায়। তো তার যারা সঙ্গী সাথী ছিল সেই সমস্ত বন্ধু বান্ধবরা তাকে দেখে এবং এই লোকগুলো, এই জায়ান্ট প্রকৃতির যে লোকগুলো, তারা তাকে আক্রমণ করার চেষ্টা করে। এরপর সেই বন্ধু বান্ধবরা কি করে না, ওখান থেকে ওই বোটে করে বা নৌকায় করে চলে আসতে চায়। তো আসার সময় কি হচ্ছে না, আসার সময় তাদের এই নৌকাটা ডুবে গিয়ে তারা হয়তো মারা যায়। তো এখন ঘটনা হচ্ছে কি না, এই সময় গালিভার কি করে না, ওখান থেকে পালিয়ে আসার পর দেখতে পাচ্ছে কি না একটা শস্য ক্ষেত্র, যেটাকে আমরা বলি যে জমি, শস্য ক্ষেত্র। তো সেখানে কি হয় না, সেখানে শস্য ক্ষেত্রের মধ্যে লুকিয়ে যায়। তো এখন ঘটনা হচ্ছে কি, ওই যে শস্য ক্ষেত্রগুলো, এগুলো কিন্তু আমাদের মতো এই ধান বা গম গাছের মতো 2 ফুট 2.5 ফুট 3 ফুটের গাছ কিন্তু নয়। সেই গাছগুলো ছিল কত, একদম 30 থেকে 40 ফুট লম্বা। তো সেখানে সে লুকিয়ে গেছে। আর যে লোকটা ওই শস্যগুলো কাটার জন্য এসেছে, যে কাজের লোক, সেও তো অনেক হাইট, ঠিক আছে। তো তারও তো হাইট অনেক, 70 ফুট 72 ফুট হাইট। তো সেখানে কি হয় না, তাহলে উপর থেকে নিচের গুলোকে ভালোভাবে দেখতে পাওয়া যায়। তো শস্য কাটতে কাটতে দেখেই না এই আমাদের গালিভারকে সেখানে পেয়ে যায়। এরপর গালিভারকে এরকম করে তুলেছে, বুঝতেই পারছো সে অনেক লম্বা, তুলেছে। এবং তোলার পর সে দেখে যে এ তো আমাদের মতোই, অর্থাৎ মানুষের মতোই হাত পা চোখ কান আছে, সে কথা বলতে পারে, সমস্ত কিছু একদম। তো তার খুব ভালো লেগে যায়। ভালো লেগে যাওয়ার পরে এই আমাদের ফার্মারটা এটা কি করে না, এই যে আমাদের যে ফার্মারকে অ্যাসিস্ট করার জন্য তার যে কাজের লোক, সেটা তাকে নিয়ে তার বাড়িতে আসে। তারপর তার স্ত্রীকে দেখায়। তার স্ত্রী অতটা ইন্টারেস্ট দেয় না, বলছে এটা একটা স্পাইডারের মতো লাগছে, তো সে ইন্টারেস্ট দেয় না। এরপর এই যেহেতু সে মালিকের জমিতে কাজ করছিল, তারপরে কি করে না, এই গালিভারকে নিয়ে চলে যাওয়া হয় সেই মালিকের বাড়িতে। তো মালিকের বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়, মালিক তো ভীষণ খুশি হয় একে দেখে, বা খুব ভালো লেগেছে। এরপর মালিকের একটা ছোট্ট মেয়ে ছিল। তো ছোট্ট মেয়ে ভাবো না যে আমাদের মতন ছোট্ট মেয়েরা সেরকম না, কিন্তু ওদের হাইট অনেক বেশি। তো সাপোজ ধরো বাচ্চা মেয়ে তো 30-40 ফুট হাইট। তো এইরকম মেয়ের কাছে যখন সে দেখে গালিভারকে, তখন তার গালিভার খুব ভীষণ পছন্দ হয়ে যায়। বুঝতেই পারছো বাচ্চা মেয়ে, তো তার মনে হয় যেন ওটা খেলার সাথে এটা পুতুলের মতো, যেরকম আমাদের মেয়েরা পুতুল নিয়ে খেলে। তো ও কি করছে না, গালিভারকে পুতুলের মতো ভাবছে, পুতুলের মতো খেলছে, তার সাথে যত্ন আবৃত্তি করছে, তার খেয়াল রাখছে, পরিচর্যা করছে। তো গালিভারকে তার ভীষণ ভালো লাগে। আর আমাদের চাষির কাছেও সে কিন্তু মোটামুটি ভালোই থাকে। তবে চাষি এই লোকটা ফার্মার, সে কিন্তু চিন্তিত ছিল যে এই কোনো ইঁদুর বা বিড়াল বা কুকুর এদের হাত থেকে যাতে করে কি হয় না, একে বাঁচানো যায়। অর্থাৎ ওখানে একটা ইঁদুরের সাইজ ছাগলের মতো, আর একটা কুকুরের সাইজ ষাঁড়ের মতো। তো এই যে যেহেতু বড়, তাহলে কি হবে না, ঘরের মধ্যে তো ওদের ঘর তো আমাদের মতো ছোট ছোট না, অনেক বড় বড় ঘর। তো সেখানে আমাদের বাড়িতে যখন ইঁদুর দৌড়ে বেড়ায়, ঠিক সেরকম ওদের বাড়িতেও কি হয়, ইঁদুর দৌড়ে বেড়ায়, কিন্তু ইঁদুরের সাইজ অনেক বড়, বিড়ালের সাইজ ষাঁড়ের মতো, কুকুরের সাইজ বড় বড়। তো এই যে ব্যাপারগুলো আছে, তো ওদের আক্রমণের হাত থেকে যাতে করে গালিভারকে বাঁচানো যায়, তার একটা সুন্দর ব্যবস্থা সে করার চেষ্টা করতো। তো বুঝে গালিভার বাঁচতে পেরেছে সেরকম না, মাঝে মাঝে এই ধরনের অ্যাটাক তাকে করেছে, এই ধরনের আক্রমণও সে মুখে পড়েছে, অনেকবারই পড়েছে। তো যাই হোক, এটা হয়। এরপরে কি হচ্ছে না, একদিন ওই চাষির বাড়িতে আমাদের একজন বন্ধু, ওই চাষির বাড়িতে চাষির এক বন্ধু আসে। বন্ধু আসার পর সে গালিভারকে দেখার পর
এই চাষির মাথায় একটা, ওই বন্ধুর মাথায় একটা প্ল্যান আছে, বলছে যে তুই বন্ধু এক কাজ কর, এটাকে নিয়ে মার্কেটে চলে যা। তো মার্কেটে নিয়ে গেলে খুব খেলা টেলা দেখালে সেখানে কিন্তু তোর কিন্তু বেশ পয়সা রোজগার হয়ে যাবে, ভালো ইনকামের একটা সোর্স হয়ে যাবে। তো এই আমাদের চাষি বললো তো মন্দ না, ভালো প্রস্তাব। তো সে নিয়ে যাবে, সেখানে খেলা টেলা দেখায়। তো আমাদের দেশে যদি 6 ইঞ্চি 8 ইঞ্চির মানুষকে কেউ নিয়ে আসা হয়, তো সবাই সেটা দেখতে যাবে না। তো ঠিক সেরকম ওখানে প্রচুর কৌতূহলী মানুষের ভিড় জমায়, তারা খেলা দেখায়, এই চাষির ভালোই ইনকাম হচ্ছে, রোজগারপত্র হচ্ছে। তো এখন এই খবরটা গিয়ে হঠাৎ করে সেখানে রাজা বা রানীর কাছে পৌঁছে যায়, যেরকম একটা ব্যাপার। তো সেটা এরপরে ওই গালিভারকে নিয়ে যাওয়া হয়, রানীর কাছে দেখায়। রানী দেখে তাকে পছন্দ করে এবং রানী ওকে গালিভারকে কিনে দেয়। কিনে নেওয়ার পর কি হয় না, এই রাজপ্রাসাদেই সে থাকে এবং এই রাজপ্রাসাদে তাকে দেখার জন্য একটা লোকও রাখে। এবং এই গালিভার কি করে না, যে এর যে ওই মানে এর মধ্যে রাজপ্রাসাদের মধ্যে একটা লোক ছিল আর কি, হ্যাঁ, একটু জোকার টাইপের। সে কি করতো না, সে এই গালিভারকে একটু হিংসা করতো। তো সে অনেক সময় কি করছে, গালিভারকে ধরে বাগানের দিকে ছুঁড়ে দিয়েছে, বা কোনো একটা বেড়া দেওয়া আছে সেখানে ছুঁড়ে দিয়েছে, এই টাইপের। মানে সেও খুব ভয়ে থাকতো গালিভার যে আমি হলে কখনো মরে যাবো, বুঝতেই পারছো। তো এরকম সিচুয়েশন তৈরি হতো। তো একদিন আমাদের এই রাজা এবং রানী দুজন মিলে ঠিক করলো কি না, ঠিক করলো যে তারা ওই পুরো তাদের যে দেশ প্রতীকটা আছে, সেই প্রতীকটাকে তারা ভ্রমণে বেরোবে। এবং এই দেশটা ছিল ভীষণ বড়, আমাদের ধরো একটা মহাদেশের মতো এরকম টাইপের, খুব বড় একটা দেশ। তো সেখানে ঘুরতে গেছে। তো ঘুরতে যখন যায় তখন কি হয় না, আমাদের এই গালিভারের জন্য একটা স্পেশাল বক্সের আয়োজন করে, সেই বক্সে গালিভারকে রাখা হতো, দিয়ে সেই বক্সটাকে নিয়ে যেত আর রাজা রানী যেখানে ঘুরতে যাচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে। একদিন কি হয়, একদিন আমাদের এই যে ব্রুকলিন এর যে রাজা আছে, গালিভারের কাছ থেকে ইংল্যান্ডের গল্প শুনতে চায়, ইংল্যান্ড সম্পর্কে জানতে চায়। তখন আমাদের গালিভার অনেক কিছু বলে এবং বলার পর সেক্ষেত্রে তার এই রাজার যেটা মানসিকতা হয় সেটা হচ্ছে ইংল্যান্ড খুবই জঘন্য, বাজে, মানে তার যত খারাপ মানে বিশেষণ দেওয়া যায় সমস্ত বিশেষণ ইংল্যান্ডের সম্পর্কে দিয়েছে। এরপর সেটা যাই হোক, গালিভারের তো মাতৃভূমি, তার তো খারাপ লেগেছে খুব, সেই ব্যাপারটা নিয়ে সে কিন্তু ভালো লাগেনি তার। তো গালিভার বলল যে ঠিক আছে, তো আমাকে খারাপ করছে, তো আমাদের দেশে যেগুলো ভালো, যেগুলোকে ধরো আমরা আবিষ্কার করেছি, হ্যাঁ, এরকম যে ব্যাপার, তো সেইগুলোকে আমরা কি করব। তখন আমাদের গালিভার বুঝলো যে রাজাকে আমি আমাদের দেশ সম্পর্কে যাই বলছি, আমাদের এতটা খারাপ আমাদের ভাবছে, আমাদেরকে এতটা খারাপ ভাবে আমাদেরকে উপস্থাপিত করছে রাজামশাই। তো আমাদের দেশে যেগুলো ভালো কিছু আছে, যেগুলো আমরা আবিষ্কার করছি, সেগুলোকে আমরা রাজাকে বলি। তো সেই সময় ঠিক করে কি যে আমরা যে সমস্ত জিনিসগুলোকে আবিষ্কার করছি সেগুলোকে নিয়ে আলোচনা করি। তো সেই সময় আমাদের গালিভার কি করে, গান পাউডার নিয়ে আলোচনা করে। তো গান পাউডার বুঝেছে একটা এক্সপ্লোসিভ জিনিস, এটা ধ্বংস করে, কোনো সৃষ্টি করে না। তো ওরা ভাবলো কি যে যখন এই কথাটা বলেছে তখন আমাদের এই রাজামশাই সে কিন্তু আপত্তি জানিয়েছে যে তুমি এই ধরনের কথাবার্তা কিন্তু আর কখনো বলো না, কারণ এই সমস্ত জিনিস আমরা করি না, আর আমাদের এই সমস্ত জিনিস একদম পছন্দ না। কারণ ওরা কি ছিল, ওরা ভীষণ সৃষ্টিশীল ছিল, নিয়ম শৃঙ্খলা মেনে চলতো, তাদের এটা যে সমস্ত সততা ওদের মধ্যে ছিল, এইগুলো ব্যাপারগুলো আমরা জানতে পারি। তো এরপর কি হচ্ছে না, এই সমস্ত হওয়ার পর একদিন কি হয় না, আমাদের এই যে গালিভারকে কি করা হয়, একটা বক্সের মধ্যে রাখা হয়েছিল, ততদিন সব বক্স ছিল জানো। তো সেখানে একজন লোককে, মানে ওকে দেখাশোনার জন্য একটা লোক ঠিক ছিল, তো সেইটা দেখাশোনা করতো। তো দেখাশোনা করতে করতে কি হয়েছে, একদিন সেই লোকের অন্যমনস্কতার জন্য এই গালিভার কি হয় না, গালিভারকে একটা চিল, ওখানকার চিল বলে বুঝতে পারছো অনেক বড়, তো সে সেটাকে কি করে না, তাকে এই পাখিটা মুখে করে নিয়ে নেয়, ঠোঁটে নিয়ে ওই বক্সটাকে নিয়ে উড়ে চলে যায়। কোথায় যাচ্ছে না, সমুদ্রের দিকে উড়ে যাচ্ছে। তো যেটাতে কি হয় না, ওই সমুদ্রের মধ্যে বক্সটাকে ফেলে দেয়। তো কাঠের বক্স ছিল সেখানে, সেটা সমুদ্রের উপর ভাসছে। এরপর দেখে সেই সময় একটা জাহাজ আসছে। তো সেই জাহাজ আসার পর কি হয় না, ওই জাহাজের যারা লোক ছিল তারা বক্সটাকে দেখতে পায় এবং এই বক্সটাকে উদ্ধার করে এবং দেখে সেখানে গালিভার আছে। এবং গালিভার তখন সমস্ত কথাবার্তা, সমস্ত কিছু আলাপ আলোচনা করে, বিষয়গুলোকে সব নিয়ে আলোচনা করে বিজ্ঞান সম্পর্কে। এরপর এই জাহাজটি আস্তে আস্তে কি হয়, ইংল্যান্ড এসে পৌঁছায় এবং এইভাবে আমাদের এই ভয়েজ টু ব্রুকলিন গালিভার ট্রাভেলস শেষ হয়। অর্থাৎ পার্ট 1 আগেই আলোচনা করেছি, পার্ট 2 আজকে আলোচনা করে নিলাম। পুরো তোমাদের সিলেবাস কিন্তু এই দুটো গল্প নিয়ে আছে। তো এখান থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন হয় 5 মার্কস 10 মার্কস, সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। তার জন্য তোমাদের চোখ রাখতে হবে পরবর্তী ভিডিওর জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।